দ্বিতীয় অগ্নিবাণ দ্বিতীয় প্রশ্ন আজকে দ্বিতীয় অগ্নিবাণ দ্বিতীয় প্রশ্ন তিনজনের কাছে যাওয়া বাকি রয়েছে। যুক্ত নয় তবু তিক্ত কেন প্রশ্নে কিসের সাক্ষী অতীন ঘোষ কিসের সাক্ষী? আমি যাব আক্তার আলীর কাছে। আক্তার আলী, অতীন ঘোষ কিসের সাক্ষী বলে আপনার মনে হয়? উনি বললেন উইটনেস সার্টিফিকেট দিয়ে গেছে, তারপর উনি আবার বললেন রোগী কল্যাণ সমিতি তো কোনো দুর্নীতি নয়, রোগী কল্যাণ সমিতির কাজ রোগীদের ভালো হচ্ছে কিনা দেখা, ওইটুকুই কাজ কি নাকি সত্যি সাক্ষী রয়েছে কিছু? বলুন। আরজি করে উনি ওই ক্ষেত্রে এমএলএ মানে বিধায়ক, বুঝতে পেরেছেন? এবার উনি স্ট্যান্ডিং কমিটি হেলথের চেয়ারম্যান মিউনিসিপ্যাল কর্পোরেশনে এবং উনি রোগী কল্যাণ সমিতিরও মেম্বার এবং চন্দন লৌহ ছিল ওনার ডান হাত। এবার চন্দন লৌহ আর আফসার আলী খান ওর আরজি করে ঢোকানোর আগে ওনার নিজে বডিগার্ড ছিল আফসার আলী খান। আফসার আলী খানকে উনি আরজি করে নিজে ঢুকিয়েছিলেন যাতে তোলাবাজি করা যেতে পারে, এবং আফসার আলী খান কি তোলাবাজি করেছে আপনারা সকলেই জানেন। আমি মিডিয়ার কাছে বারবার আনিছি, পার্কিং থেকে নিয়ে ক্যাফে চালানো থেকে নিয়ে সবকিছু, ইভেন যত আরজি করে মানে ওয়ালে বাইরে যত দোকান আছে না তাদের কাছ থেকে যেরকম আপনি সিনেমায় দেখেছেন না হপ্তা ওসুলি করে, আফসার খান সেগুলো করতো, সে টাকাগুলো ওনার ওখানে পৌঁছে দিত। আফসার আলী খান আর অতীন ঘোষ মহাশয়ের মধ্যে একটা ডাইরেক্ট রিলেশন, এবং ওনার একটা সিকিউরিটি কোম্পানি আছে, ওই কোম্পানি থেকে কিছু যখনই আরজি করে ভ্যাকেন্সি হতো উইদাউট এনি নোটিস ডাইরেক্ট লোক ঢুকে যেত, সেটাতেও গুচ্ছে গুচ্ছে টাকার লেনদেন হতো। আমরা তো ডেপুটি সুপার ছিলাম, আমাদের কাছে লোক রিপোর্ট যখন করতে আসতো তখন বলতো হ্যাঁ আমার কাছ থেকে 2 লাখ টাকা নিয়েছে, হ্যাঁ আমার কাছ থেকে 2.5 লাখ টাকা নিয়েছে। আপনি হিসাব লাগান কি ওনার কোম্পানি থেকে আরজি করে সিকিউরিটি কেন আসতো। এক্স সার্ভিস রিসেটেলমেন্ট সোসাইটি বলে একটা কোম্পানি আছে ইয়ারে, তারা সিকিউরিটি সাপ্লাই করতো, সেখানে ওনার কি রোল ছিল এটা প্রশ্ন ওনাকে করা উচিত। ওনার একটা গ্লোবাল বলে একটা সিকিউরিটি কোম্পানি আছে, সেটার আরজি করের সঙ্গে কি সম্পর্ক? যদি এটা স্ট্যান্ড হয়ে যায় না তাহলে ওনাকে জেলে যেতে হবে। বেশ আক্তার বাবু, আমার একটা সিম্পল প্রশ্ন, তারপর আমি যাব সম্পাদী এবং আমার সঙ্গে রয়েছেন ডক্টর জিষ্ণু। আমার প্রশ্ন হচ্ছে, অতীন ঘোষ বলছেন আমার কাজটা শুধু ছিল রোগী কল্যাণ সমিতির, বাকি রোগী কল্যাণ সমিতি কোনো দুর্নীতিতে জড়িত থাকতে পারে না, তাই আমার দুর্নীতিতে কোনো প্রশ্ন নেই, হ্যাঁ रोल नहीं। आरजी कर बकलम डॉक्टर सुदीप्त राय और অতীন ঘোষ মহাশয় মিলে চালাতেন। ওনার আন্ডারে এক মানে অধিক লোক ছিল, যেমন অভিক দে থেকে আরম্ভ করে বিরূপক্ষ বিশ্বাস থেকে আরম্ভ করে আপনি সেটা টাইম টু টাইম দেখেছেন, তাদের বহিষ্কার করা হয়েছে, তাদের এগেনস্টে অনেক ইনকোয়ারি অনেক কিছু হয়েছে। কিন্তু খুব মজার ব্যাপার, স্বাস্থ্য ভবনে শাস্তি হয় না, ইনকোয়ারি হয়, কমপ্লেন হয়, ফাইল হয়, লোক মারা যায়, ট্রান্সফার হয়ে যায়, কিন্তু আমাদের মতন ইনোসেন্ট লোককে স্বাস্থ্য দপ্তর টার্গেট করে। বিকজ আই এম এ হুইসেল ব্লোয়ার, আমি লোকের নজরদারিতে এনেছি বলে আমি হয়ে গেছি এখন কালপ্রিট, কিন্তু সবাই ঘুরে বেড়াচ্ছে বুক ফুলিয়ে। যারা তোলাবাজি করেছে, যারা মেয়েদেরকে দিয়ে আইটেম সঙ্গে ডান্স করেছে, তাদের অ্যারেস্ট করেনি কেন? কি করছে? লজ্জা করে না ওদের? এটা পশ্চিম বাংলা এরকম ইতিহাস ছিল কোনোদিন আপনি শুনেছেন? এটা ঝাড়খণ্ড, বিহার বা অন্য স্টেট, এটা ওয়েস্ট বেঙ্গল, এটা বাংলা, এটা আমাদের কালচার, এটা রবীন্দ্রনাথ। আপনি যা যা তথ্য দিচ্ছেন আমার মনে হয় আপনি পারবেন সব থেকে বড় ইনফরমেশন। হ্যাঁ, ভবনকে দিয়েছেন, উনি সিবিআই কে দিয়েছেন, উনি ইডিকে দিয়েছেন, উনি সবাইকে দিয়েছেন, উনি ডেপুটি সুপার ছিলেন। বাংলাকে পরিষ্কার করে দুর্নীতিকে না যদি করতে পারি না তাহলে আমাকে আপনারা হেল্প করুন, তাতে মনে হয় সত্যি সত্যি যারা করাপ্টেড তারা কনভিক্টেড হবে। ভালো করে হেল্প করুন, আমাকে আপনারা বসান। একদম একদম, না সাক্ষী যে কেউ দিতে পারে, তার জন্য ডেপুটি সুপার হতে হয় না। যদি কেউ থাকে, যখন উনি জানালেন ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো, যাদের বিরুদ্ধে জানালেন তাদের বিরুদ্ধে নেওয়া হলো না, এটা হচ্ছে আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তর। আমি যাব সম্পাদীর কাছে, আমি আবার আসছি প্রত্যেকের। সম্পাদী, আমরা ভাঙচুরটা দেখলাম, ভাঙচুর অতীন ঘোষের লোক করেছে এমনটা একেবারে সর্বতভাবে মানুষ বলতে লাগলেন এবং সেই কথাটাও উঠে এলো। অতীন ঘোষের লোক করেছেন কিনা সেটা তদন্তে প্রমাণিত হবে। আজকে সিবিআই ওনার বাড়ি গেলেন, অতীন ঘোষ বলছেন আমার কোনো রোল ছিল না। আসলে কান টানলে মাথা আসবে। অতীন ঘোষ, তারপর আরো নাম, অন্য ঘোষ, বোস, ব্যানার্জি, আমি জানি না। অতীন ঘোষ কি একদম শুরুটা সেই পথে যাওয়ার? সিবিআই কি ওনার বাড়ি গিয়ে আজকে সেই পথটা শুরু করলো? কি মনে করছেন? কিছু নয়, প্রথম কথা এটা বলার যে 14ই আগস্ট গত বছর রাতে যখন ওই কলটা দেওয়া হয়েছিল রাত দখলের, সেই কলে যারা সারা পশ্চিমবঙ্গের মানুষ প্রায় সামিল হয়েছিল, আমিও ছিলাম এবং আরজি কর হসপিটালে যাওয়ার পথেই ছিলাম।
সেদিন যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, সেখানে হুলিগানদের দিয়ে সমস্ত প্লেস অফ অকারেন্স ভাঙা হয়েছিল, তৃণমূলের বাহিনী ছাড়া যে সেটা করা সম্ভব নয়, সেটা দিনের আলোর মতন প্রায় পরিষ্কার হয়ে গিয়েছিল এলাকায় যারা ছিলেন প্রত্যেকের কাছে। আমি ছিলাম সেদিন এবং আমি ওই কাছাকাছি এলাকা পর্যন্ত যেতে পেরেছিলাম, তারপর আর ওই আরজিকর হসপিটালের সামনেই যে সমাবেশ হচ্ছিল সেই পর্যন্ত পৌঁছতে পারিনি। কিন্তু সেটা যে কি ভয়ঙ্কর একটা রাত ছিল এবং সেই সঙ্গে কি না জাগরণের রাত ছিল সেটা আমরা দেখেছি। এখানে তৃণমূলের মতন একটা দল যে প্রত্যেকটা প্রায় দুর্নীতিগ্রস্ত মানুষকে দিয়ে চলে, তাদের একটা মঞ্চ, তাদের একটা ইউনাইটেড ফোরাম, সেটা আমি বলছি না, মাননীয় উপেন বিশ্বাস বলছেন, মাননীয় জহর সরকার বলছেন, বিরোধীরা কেউ বলছে না, বা আমার মতো সাধারণ নাগরিক বলছে না, তারা যারা ছিলেন, যারা সাংসদ ছিলেন, যারা নির্বাচিত প্রতিনিধি ছিলেন, তারা বলছেন, শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে আরজিকর ঘটনা পর্যন্ত তারা যেভাবে মুখ খুলেছেন তাদের বয়ানগুলো থেকে স্পষ্ট হয়ে যায় এখানে অতীন বিশ্বাসের মতন বহু মানুষ জড়িত থাকতে পারেন। সেটা সিবিআই এর কাছে তদন্ত সাপেক্ষ বিষয়, কিন্তু এটা স্পষ্ট যে তৃণমূলের এলাকা ভাগ করা আছে, কে কোন এলাকা শাসন করবে। আমরা দেখেছি যে বিভিন্ন ক্ষেত্রে এরকম মাফিয়া দলে থাকে যে তাদের এলাকাগুলো ভাগ করা থাকে, সেই অঞ্চলগুলো থেকে তারা টাকা তোলে, সেইভাবে তাদের ভাগ বাটোয়ারা হয়। এটা একদম জলে দিনের আলোর মতো সবাইকার কাছে পরিষ্কার। কিন্তু এটা মণিশঙ্কর বাবুর সঙ্গে গলা মিলিয়ে আমিও বলতে চাই একই কথা যে সিবিআই ইডি কি করছে, কেন কোনো তদন্ত আমরা শেষ অবধি দেখতে পাচ্ছি না? এই গোয়েন্দা বাহিনীর কি এতই বুদ্ধি কম যে একেবারে এতজন সাক্ষী হাজির, চোখের সামনে, সাধারণ মানুষেরও চোখের সামনে ঘটনাগুলো ঘটেছে, এত ঘটনা উঠে এসেছে খবরের কাগজে বা টিভি চ্যানেলে রিপোর্টের মাধ্যমে, আরজি করে মর্গের মধ্যে পর্যন্ত কি চলতো সেই বিভৎস ঘটনা আলোকিত হয়েছে মানুষের কাছে, তারপরেও কিসের জন্য এত সময় লাগছে? আর কবে, আর কবে, আর কবে? এই কথাটা কিন্তু আমাদের বারবার উচ্চারিত করতে হবে। আমরা জানি না এর শেষ কোথায়, আমরা দেখতে চাই এর শেষ একদিন হচ্ছে। তিনি অতীন ঘোষ হন, তিনি আরো বড় বড় মাথা হন, যেই থাকুন না কেন, তারা ধরা পড়ুক। তারা অভয়ের মায়ের অন্তত বিচারটা তারা বাবা মারা দেখে যান। আজকে অভয়ার মা, তামান্নার মা, এরা সব রাস্তায় এসে দাঁড়িয়েছেন। আমাদের মতো মানুষদের নিরাপত্তা কোথায়? সেই নিরাপত্তাটুকু এনশিওর করবার দায়িত্ব যারা নিয়েছেন, যে সমস্ত কেন্দ্রীয় এজেন্সি তারা তদন্ত করছেন, সেই তদন্ত এত বিলম্বিত কেন? তারা তো ট্যাক্স পেয়ারদের টাকাতেই তদন্ত করছেন। সেই সবদি প্রত্যেকটা তদন্ত কিন্তু আমরা দেখতে চাই কোথায় এগুলো। মানুষের তো একটা আস্থার জায়গা থাকবে, মানুষ তো কোথাও একটা ভরসা করবে, প্রতিকার চাইবে। সেই প্রতিকারটা তাহলে দিচ্ছে কারা, দেবে কারা, সেইটার জবাবও কিন্তু পেতে হবে। বেশ, ডক্টর জিষ্ণু